সেই শাহবাগের চত্বর, যেই চত্বরে সেই নাস্তিকতাবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দাবিতে এখান থেকে আওয়াজ তুলেছিল এবং তাদের আওয়াজে সাড়া দিয়ে এই ফ্যাসিবাদী শক্তি মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছিল। ইতিহাসের সেই নির্মম পরিহাস, যেই শাহবাগ চত্বর থেকেই তারা এই স্লোগান তুলেছিল, সেই শাহবাগ চত্বর থেকে সেই নাস্তিকবাদী শক্তি, সেই স্বৈর শক্তি এখান থেকে বিদায়ের ঘণ্টা বেজেছে। সুতরাং আমরা বলতে চাই, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছেন, বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন, শহীদ করেছেন, বাংলাদেশের 1,40,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জমিনে তাদের কোনো জায়গা হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিলে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিলে। আজ ইতিহাসের নির্মম পরিহাস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাংলাদেশে তোমরাই নিষিদ্ধ হয়েছো। আর কোনদিন এই খুনি হাসিনা, এই স্বৈর শক্তির রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। আজকে যে 2,000-এর উপরে যে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছিল, এই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সমস্ত সন্ত্রাসীদের ফাঁসির কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, সংগ্রামী ভাইরা আমার, আজকে সেই গণহত্যার সেই 5ই আগস্টের যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এরপর থেকেই আমরা গভীরভাবে লক্ষ্য করছি সেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছেন, আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে প্রতি বিপ্লবের আপনি স্বপ্ন দেখছেন, যে প্রতি বিপ্লব ঘটানোর জন্য আপনি চেষ্টা করছেন, বাংলাদেশের ছাত্র জনতা তোমাদের এই প্রতি বিপ্লবকে ঠেকিয়ে দিয়ে মহা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চিরতরে তোমাদের কবর রচনা করবে। তাই ছাত্র জনতাকে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করার অনুরোধ করছি। আমরা চাই নিরাপদ একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজ থাকবে না, শিক্ষাঙ্গনে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি চলবে না, গেস্ট রুমের নামে কোনো টর্চার হল চলবে না, গণরুমের নামে কোনো টর্চার রুম থাকবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। সেই দাবিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ। যেই কারণে আমাদের বীর মুক্তরা শহীদ হয়েছেন, 2,000 ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের সেই স্বপ্নকে বাংলাদেশের মাটিতে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জুলাই গণহত্যার বিচার কার্যকরের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সদ্যবাজন নুরুল ইসলাম ভাই, আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহতারাম মঞ্জুরুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি শ্রদ্ধাভাজন দেলোয়ার হোসেন ভাই সহ উপস্থিত ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,
শহীদ করেছেন, হাজার হাজার ভাইদের যারা অপঙ্গত্ব করেছেন, অন্ধত্ব করেছেন, বাংলার জমিনে তাদের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে যারা মিথ্যা মামলা দিয়ে মানবতা বিরোধী অপরাধের নাটক সাজিয়ে ফাঁসি কার্যকর করার জন্য এই শাহবাগে আন্দোলন করেছিল, এই শাহবাগে সেই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশ হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই, দেশভরের নাম আমাদের প্রিয় মুফাসসির বলেছিলেন, বাংলাদেশের তৌহিদি জনতাদের নিয়ে সিনেমিনি খেলবেন না, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন না। 12 কোটি তৌহিদি জনতা গাছে গুড়ায় নারা দিবে, বাবুবাড়ি দিল্লি গিয়া পড়বা। আমরা এই বিপ্লবে দেখেছি 3.5 ঘন্টা হেলিকপ্টার পৃথিবীর বিশ্বের প্রত্যেকটি দেশে ঘুরেছে, কোথাও জায়গা হয়নি, দিল্লি গিয়ে পড়তে হয়েছে। সুতরাং দিল্লি থেকে বাংলাদেশে আসার দুঃস্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। এই ছাত্র জনতা যতদিন বাংলার জমিনে বেঁচে আছে, আমাদের দিয়ে যতদিন এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, খুনি হাসিনার এই দলকে বাংলাদেশে পুনর্বাসন হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।